আজকালকার দিনে আমরা হাজার হাজার মানুষের সাথে কানেক্টেড। কেন জানেন? কারণ আজকালকার দিনে সোশ্যাল মিডিয়া খুললেই হাজার হাজার ফ্রেন্ড বা হাজার হাজার ফলোয়ার দেখতে পাওয়া যায়। কিন্তু রাতে ঘুমানোর সময় আপনার মনের মধ্যে একটা খালি জায়গা খটখট করে, তাই না? আপনার মনে হয় সত্যিই কি কেউ আমার পাশে আছে? আসলে বিষয়টা হলো এমন, আমরা কিন্তু একা থাকতে ভয় পাই না। আমরা ভয় পাই সেই নীরবতাকে, যা এক নিমেষে আমাদের মনের সমস্ত কষ্টকে আমাদের সামনে এসে দাঁড় করিয়ে দিতে পারে। আসল সত্যিটা কি জানেন? যে মানুষটা নিজের সাথে নিজে সুখী হতে পারে না, তাকে পৃথিবীর যত সুখী এনে দেওয়া হোক না কেন, সে কিন্তু কখনোই সুখী হতে পারবে না। আপনি যদি এই মুহূর্তে ব্রেকআপ, একা থাকার ভয় বা চারপাশের মানুষের মধ্যে থেকেও একা অনুভব করেন, তাহলে আজকের এই ভিডিওটা সম্পূর্ণ আপনার জন্য। কারণ আজকের ভিডিওর এই কয়েকটা মিনিট আপনার জীবনের দৃষ্টিভঙ্গি পুরোপুরি বদলে দেবে। নমস্কার, আমি সাথী স্পিক্স চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হলো একা কিভাবে ভালো থাকা যায়। তাই আজকের এই ভিডিওটা কিন্তু ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে। পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, কোনো রকম স্কিপ না করে। আশা করি এই ভিডিওটা থেকে আপনি অনেক কিছু শিখতে পারবেন এবং অনেক কিছু জানতে পারবেন। চলুন মূল ভিডিওয় যাব, তবে যাওয়ার আগে আপনাদের সবাইকে বলে রাখি, এই ধরনের আরও মোটিভেশনাল ও রিয়েল টক টিপস পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন এবার সরাসরি মূল ভিডিওর দিকে চলে যাওয়া যাক। এবার আসি ভিডিওর একেবারে প্রথম পর্বে, যেখানে আমরা আলোচনা করব একাকিত্ব বনাম একান্ততা। ভিডিওর শুরুতে আপনাদেরকে একটা ভুল ভাঙিয়ে দেওয়া যাক। একা থাকা এবং নিসঙ্গতা দুটো কিন্তু এক জিনিস নয়। আমরা অনেকেই এটা ভুল করে থাকি। আমরা ভাবি যে একা থাকা বা নিসঙ্গতা বোধহয় এক জিনিস, কিন্তু আসলে এই দুটির মধ্যে অনেক তফাৎ রয়েছে। ইংরেজিতে একটি শব্দ রয়েছে লোনলিনেস, যার অর্থ হলো আপনি একা অনুভব করছেন এবং আপনার আশেপাশে কেউ নেই, আপনি পুরোপুরি একা। আরও একটি শব্দ হলো সলিটিউড। সলিটিউডের অর্থ হলো আপনি একা রয়েছেন কিন্তু নিজের সঙ্গে নিজের শান্তি অনুভব করছেন। আপনি যখন লোনলিনেসের মধ্যে থাকেন তখন কিন্তু আপনি অন্যের মনোযোগ পাওয়ার অপেক্ষা করেন, এমনকি যে কোনো ভুল মানুষকে আঁকড়ে ধরে বাঁচতে শুরু করেন শুধুমাত্র নিজে একা থাকার ভয়ে। আর আপনি যখন সলিটিউডের মধ্যে থাকেন তখন আপনি এটা বুঝে যান যে আপনাকে আর কেউ শান্তি দিতে পারবে না, আপনার নিজের মধ্যেই নিজের শান্তি লুকিয়ে রয়েছে। আর একা থাকাটা কোনো অভিশাপ নয়, বরং একা থাকা হলো নিজেকে চেনার সবচেয়ে সুন্দর একটি সুযোগ। কথা তো অনেক হলো, এবার আসি ভিডিওর একেবারে গুরুত্বপূর্ণ একটি পর্যায়ে। তাহলে উপায়টা কি? কিভাবে নিজেকে মানসিকভাবে শক্তিশালী ও সুখী রাখা যায়? এর জন্য আপনাকে মোট 3টি কাজ করতে হবে। চলুন সেই 3টি কাজ কি সেটাই এবারে আলোচনা করব। পয়েন্ট নাম্বার 1, নিজেকে রিডিসকভার করুন। বিষয়টা কি চলুন একটু বুঝিয়ে বলি। আচ্ছা আপনারাই বলুন তো, আমরা অন্যদেরকে চেনার জন্য ঠিক কতটা সময় দিই? নিশ্চয়ই অনেকটা সময় দিই, কিন্তু নিজেদের চেনার জন্য কি আমরা 1%ও সময় দিই? না, দিই না। তবে আজ থেকে নিজেকে সময় দিতে হবে, নিজেকে চিনতে হবে। আপনার যে কাজটা করতে ভালো লাগে সেই কাজটা করুন। যেটা করলে আপনি সময়ের হিসাব রাখেন না সেই কাজটা করুন। সেটা বই পড়া হতে পারে, নাচ হতে পারে, গান হতে পারে, আঁকা হতে পারে, জিম হতে পারে, বা যে কোনো স্কিল শেখাও হতে পারে। আপনি নিজের একটা প্যাশন খুঁজে বের করুন, সেই প্যাশনটাকে ফলো করুন। দেখবেন আপনি যখন নিজের কাজে ব্যস্ত হয়ে যাবেন তখন একা থাকার মতো ফালতু সময় আপনার মস্তিষ্ক আর অনুভব করবে না। তার ফলে আপনি কিন্তু একাও অনেক ভালো থাকতে পারবেন। পয়েন্ট নাম্বার 2, ডিজিটাল ডিটক্স বা তুলনামূলক মানসিকতা বন্ধ করা। আমরা বেশিরভাগ মানুষ অন্যের জীবন দেখে নিজেদের জীবনের সাথে তুলনা করি। সবার প্রথম কিন্তু আপনাকে অন্যের সাথে নিজের জীবনের তুলনাটাকে বন্ধ করতে হবে এবং সোশ্যাল মিডিয়া থেকে দূরে সরে যেতে হবে। অন্তত রাতে ঘুমানোর 1 ঘন্টা আগে আপনাকে আপনার মোবাইলটা সরিয়ে ফেলতে হবে। নিজের সাথে সময় কাটাতে হবে এবং আপনার চিন্তাগুলোকে ডায়েরিতে লিখে ফেলতে হবে। কারণ আপনি যখন আপনার চিন্তাগুলোকে ডায়েরির পাতায় লিখে ফেলবেন তখন কিন্তু আপনি মন থেকে অনেকটা হালকা অনুভব করবেন। আর যত বেশি আপনি হালকা অনুভব করবেন ততই কিন্তু আপনি নিজেকে একাই ভালো রাখতে পারবেন। পয়েন্ট নাম্বার 3,
একা থাকাটা উপভোগ করতে শিখুন। আচ্ছা, আগে কখনো আপনি একা কোনো রেস্টুরেন্টে গিয়ে নিজের পছন্দের খাবার খেয়েছেন? কখনো রাস্তায় একা হেঁটেছেন? বা কখনো একা সিনেমা হলে সিনেমা দেখতে গেছেন? আপনার মনে হতে পারে আমি কী সব বলছি, একা একা এসব কাজ হয় নাকি? আমি ঠিকই বলছি। প্রথম প্রথম আপনার এই বিষয়গুলোতে একটু অস্বস্তি লাগবে, মনে হবে লোকে কি বলবে, কিন্তু আপনি যখন এইগুলোর সাথে অভ্যস্ত হয়ে যাবেন তখন কিন্তু আপনাকে কেউ আর ছোট বা একা মনে করে ইমোশনালি ব্ল্যাকমেল করতে পারবে না। নিজেকে নিজের সেরা বন্ধু বানিয়ে নিন, তাহলে কিন্তু আপনি নিজেকে অনেক বেশি ভালো রাখতে পারবেন। মনে রাখবেন, একা এই পৃথিবীতে এসেছেন, একাকেই এই পৃথিবী ছেড়ে যেতে হবে। তবে একা থাকা মানে কিন্তু হেরে যাওয়া নয়, একা থাকা মানে নিজের ব্যাটারিকে পুনরায় রিচার্জ করা, যাতে করে পরবর্তীকালে আপনি যখন ঘুরে দাঁড়াবেন তখন যাতে পুরো পৃথিবী আপনার সেই আলো দেখে চমকে যায়। আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এইরকম আরও ভিডিও পেতে। তবে আপনিও কি কখনো একা অনুভব করেছেন? তাহলে কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণের জন্য সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর অলওয়েজ এইভাবে নিজেকে মোটিভেটেড রাখবেন। ধন্যবাদ।